রাশিয়ার এমন একটি গ্রাম রয়েছে যেখানে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না। অবিশ্বাস্য হলেও রাশিয়ার উত্তর ওসেটিয়ার একটি নির্জন এলাকায় রয়েছে দারগাভস নামের এই গ্রাম। বলা হয় এখান থেকে কেউই আর জীবিত ফিরে আসে না। লোকজন গ্রামটিকে মৃতদের শহর বা মৃতদের গ্রাম বলে ডাকে। কিন্তু কি আছে এই গ্রামটিতে? গ্রামটিকে ঘিরে রয়েছে 5টি খাড়া পাহাড়, আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি সাদা পাথরে তৈরি করা হয়েছে। গ্রামটিতে প্রায় 99টি ভবন আছে। সবুজে ঘেরা পাহাড়ি এলাকার গ্রামটি দেখতে খুবই সুন্দর। কিন্তু কেন কেউ এই গ্রামে যেতে সাহস পান না? বিজ্ঞানীরাও এই রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন। অদ্ভুত বিস্ময়কর এক আবহাওয়া রয়েছে গ্রামটিতে। রহস্যময় এই স্থান সম্পর্কে বিশ্বের মানুষ জানতে শুরু করে 20 শতাব্দীতে এসে। গ্রামটিতে কোনো মানুষ নেই, সেখানে শুধু মৃতদেরই বসবাস। গ্রামটিতে যে সেল আকৃতির ঘরগুলো রয়েছে তার প্রতিটি ঘরেই রয়েছে মৃত ব্যক্তিরা। স্থানীয় মানুষ ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহ রেখে আসেন। পাহাড়ি এই গ্রামটির অনেক সেলে ভূগর্ভস্থ ঘরও রয়েছে। এই গ্রামের কয়েকটি ভবন রয়েছে 4 তলা পর্যন্ত, আর এই ভবনগুলোর প্রতিটি তলায় রয়েছে মৃতদেহ। গ্রামটিতে 10,000-এরও অধিক মৃতদেহ রয়েছে। কিছু মৃতদেহের সাথে সেই ব্যক্তির ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে সেলগুলোতে। আজ থেকে প্রায় 500 বছর আগে সেই 16 শতক থেকেই এই ভবনগুলোতে এমন মৃতদেহ রাখা হতো। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি গ্রামের প্রতিটি ঘরে শুধু মৃতদেহই রাখা হলো? শুরুতে এই গ্রামটির ঘরগুলোতে মৃতদেহ ছিল না। 17 থেকে 18 শতকের দিকে প্লেগ মহামারীর সময় এই গ্রামটির ছোট ছোট সেলগুলোয় প্লেগ আক্রান্ত রোগীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাদের আত্মীয়রা রোগীদের জন্য খাবার সহ প্রয়োজনীয় জিনিসও সরবরাহ করতেন। কিন্তু আশ্রয়রত অবস্থাতেই সেই সব লোকের মৃত্যু ঘটেছিল সেই সেলগুলোতে, আর তারপর তাদের মৃতদেহগুলোকে ওখানেই রেখে দেওয়া হয়েছে। সেই থেকেই গ্রামটির নামকরণ হয়ে যায় মৃতের শহর নামে। তারপর আশেপাশের মানুষও তাদের আত্মীয়দের মৃতদেহ এনে রাখতে শুরু করে এই গ্রামে। এক বিশাল সমাধিক্ষেত্র হয়ে যায় গ্রামটি। গ্রামটির বিষয়ে সবচেয়ে বিস্ময়কর একটি তথ্য হচ্ছে, গ্রামটিতে যে সমাধিগুলো আছে তার কাছেই নৌকা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। প্রত্নতাত্ত্বিকদের মতে মৃতদেহকে সেখানে নৌকা আকৃতির কফিনে ভরে কবর দেওয়া হতো। এই বিশ্বাস থেকেই এমনটা করা হতো যে এতে মৃতদের জন্য স্বর্গে যাওয়া সহজ হবে। নৌকাকৃতির কফিন তাদেরকে স্বর্গে পৌঁছে দেবে। গবেষকরা প্রতিটি ভূগর্ভস্থ স্থানের সামনে একটি করে কুয়ো দেখতে পেয়েছেন। মৃতদের কবর দেওয়ার পরে তাদের আত্মীয় স্বজনেরা ওই কুয়োয় কয়েন ফেলত মৃতদের আত্মার শান্তি কামনায়। তবে স্থানীয়দের বিশ্বাস, যারা একা একা এই ভবনে বা এই গ্রামে যায় তারা আর কখনো জীবিত ফিরে আসে না। আর এই কারণেই এই গ্রামে কখনো কোনো পর্যটকও যায়নি। এছাড়া পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণেই বদলে যায়, যা ভ্রমণকারীদের জন্যে উপযোগী নয়। তবে বর্তমানে গ্রামটিতে মৃতদেহ রাখা হয় কিনা সেই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। বর্তমানে কী অবস্থায় আছে গ্রামটি তাও জানা যায়নি। এই তো ছিল মৃতদের গ্রাম নিয়ে কিছু তথ্য। আপনার কি মনে হয়, সেখান থেকে কি আসলেই ফিরে আসা সম্ভব নয়? কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।